একজন বললেন ক্রিকেটারদের বাড়তি টাকা দিতে হবে কেন, তারা কি আমাদের জন্য অনেক কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আসছে। আরেকজন বলল তিনি একথা কেন বলেন, এর জন্য ম্যাচ বয়কট। এই দুই লড়াই, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ভার্সেস বিসিবি ডিরেক্টর এম নাজমুল, এই লড়াইয়ে সাধারণ জনগণরা কাকে সাপোর্ট করছে বা তারা কি ভাবছে তা বলবো। তার জন্য আগে একটা প্রশ্ন করতে চাই, এম নাজমুল ইসলাম এবং মোহাম্মদ মিথুনের যেই আন্দোলনের ডাক বা ম্যাচ বয়কটের ডাক, এইটাকে সাপোর্ট করেন এরকম কেউ আছে এখানে? আর আমাদের যেই এম নাজমুল ইসলাম বিসিবি ডিরেক্টর, তার যেই বলা কথা তাকে সাপোর্ট করেন কি এমন কেউ আছে? আচ্ছা, আমরা একটু কথা বলি দর্শকদের সঙ্গে, তারা কি মনে করছে এম নাজমুল ইসলাম জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? ওটা উনি একবার সম্পূর্ণ যৌক্তিক কথা বলছেন, উনি একজন দেশপ্রেমিক, উনি যে কথাটা বলছে সম্পূর্ণ যৌক্তিক কথা বলছে। উনি যেহেতু ক্রিকেট বুঝেন, আমার মনে হয় না মিঠুন যে কথা বলছে উনি একটা মানে কোনো যৌক্তিক, একটা ক্রিকেটার এই কথা বলতে পারেন না ভাই। একবার উনি যে কথা বলছে একবার যৌক্তিক কথা বলছে। আমি আসছি ভাই কুয়াকাটা থেকে, বরিশালের ফ্যান, কিন্তু বরিশাল তো এবছর বিপিএল নাই। তো বিসিবিকে এই যে বিসিবি নতুন আসছে, এটাকে আবার পোল্ট্রি দিয়ে যেমন শেখ হাসিনা যেমন পোল্ট্রি হয়েছে, এবার আবার পোল্ট্রি দিয়ে নতুন করে আবার সব কিছু তৈরি করা উচিত। কারণ এই বিসিবি সব রাজনীতি খেতে সব টাকা ছাড়া কিছু হয় না, ঠিক আছে? যে জায়গায় আমি বিকেএসপিতে ট্রায়াল দিতে গেছি, সব জায়গায় ভাই যে জায়গায় যাবে একাডেমি যাবে সব টাকা ভাই। এই টাকা ছাড়া বাংলাদেশ কিছু হবে না ভাই, ঠিক আছে? এই টাকা যদি বয়কট হয় তাহলে সবাই সাধারণ মানুষ সবাই বিপিএল দেখতে পারবে। এবং টিকিট 2000 টাকা 5000 টাকা টিকিট করে, এই টিকিট বেলাকে বিক্রি করে, বেলাকে যেন টিকিট বিক্রি করা না। আমি অনলাইন থেকে টিকিট কিনছি এবং আমার প্রায় 3000-এর মতো খরচা হয়েছে কুকার থেকে আসতে এই জায়গায় বিপিএল দেখে। আমি ফার্স্ট টাইম আসছি শেরেবাংলা স্টেডিয়াম বিপিএল দেখতে। এবার যদি খেলা না হয় তাই বিপিএল দেখে দেখতে পাচ্ছেন না। জি না, আমি চেহারা নিয়ে যাবো বিপিএল দেখতে, আমি চেহারা নিয়ে যাবো যদি আমার টাকা না দেওয়া হয়। আমরা এমন একজন দর্শক পেলাম যিনি আসলে কুয়াকাটা থেকে এসেছেন, 3000 টাকা দিয়ে টিকিট কেটেছেন। 3000 টাকা 200 টাকা দিয়ে কাটছে, 200 টাকা দিয়ে কেটেছেন, কিন্তু গাড়ি ভাড়া অনেক গেছে, প্রায় 3000 মতো তো খরচ হয়েছে আপনার। এতটা খরচ করার পরও যখন ইনি আসলে খেলা দেখতে পারবেন না, তিনি বলেছেন তিনি আসলে চেয়ার নিয়ে চলে যাবেন। আমরা মিথুনের সাপোর্টে কি আছেন নাকি? না ভাই, ভিডিও হচ্ছে একটা লট, সে তামিমের দালাল, আমরা এটার চাই। আর আপনি কি বলতে চান, মিথুন না? আমি মিথুনের পক্ষে না, আমি নাজমুলের পক্ষে। কেন পক্ষে? আমি নাজমুলের সবগুলো কথা রাইট, মিথুন যা ভাবে ওরা টাকা ছাড়া কিছু বুঝতেছে না, আমাদের টাকার দরকার নাই, আমরা মিথুনের পক্ষে সবাই আছি। আর নাজমুল হচ্ছে একজন সাচ্চা দেশপ্রেমিক, আমরা এরকম পরিচালক আর পাইনি। এই প্রথম একজন যে আমাদের দর্শকদের মানে একদম পুরো মোমেন্টাম বুঝছে, কিন্তু ওরা হচ্ছে দালাল, ওরা হচ্ছে সবকিছু। আমরা যে এত টাকা এত খরচ করে আসছি, আমাদের এই টাকা ওরা কি করছে আমাদের জন্য? কি কোনো বিশ্বকাপ আনছে? কোনো একটা বৈশ্বিক কোনো একটা কিছু আনে নাই। এজন্য হচ্ছে আমরা মিঠুনের পদত্যাগ চাই, এবং যে নাজমুল যে আছে উনি আরো 5 বছর থাকুক। আমরা উনি এভাবে দেশপ্রেমিক হিসেবে আমাদের দর্শকদের কথাগুলো ওনার মাধ্যমে উনি প্রকাশ করুক, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং এই মিঠুনদের মতো যারা বড় ভাই চাটে তাদেরকে আপনি বলছেন, আমরা একজন কথা বলি। আপনারা জানো নাজমুল ভাই যিনি বাংলাদেশের একটা দেশপ্রেমিক, যিনি যে কথাটা বলেছে এটা আসলে যুক্তি। কিন্তু এই যে মিথুন, উনি যে কথাটা বলেছে আমি মনে করি উনি ভারতের একটা রয়্যাল এজেন্ট, উনি এই বাংলাদেশে থাকার অধিকারই রাখে না। এই বিসিবির আমি মনে করি ওনাকে চিরস্থায়ী ভাবে ওনাকে বহিষ্কার করা হোক, তামিম সহ, যেন ওরা আর কোনোদিন ব্যাট হাতে ধরে এই দেশের মাটিতে আর মাঠে ক্রিকেটের নাম না তুলতে পারে। বিসিবির যে নাজমুল ভাইকে চিরস্থায়ী ভাবে ওনাকে বিসিবিতে রাখা হোক। উনি একজন ক্ষুদ্র দেশপ্রেমিক, ওনার মতো দেশপ্রেমিক আর এদেশে হবে না। কারণ এদেশে স্বৈরাচারের পর, শেখ হাসিনার পর, এই ভারতের এজেন্ট খেদানোর পরে আবার এদেশে ভারতের এজেন্ট দাঁড়াবে। এটা এদেশের তরুণরা, এদেশের যুবকরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এম নাজমুল ইসলাম, আমরা একটু বলি, দেখেন উনি হচ্ছে ভাই, আমি কিছু কথা বলি। দেখেন, এম নাজমুল ইসলাম হচ্ছেন বিসিবির ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তার যদি কোনো ফল্ট থাকে, ধরেন সে হচ্ছে আর্থিক যে লেনদেন বা আর্থিক যে বিষয়গুলো সেগুলো দায়িত্বে। এখন এম নাজমুলের যদি আপনারা ফল বের করতে চান, যদি তার সমালোচনা করেন, অবশ্যই তিনি যদি তার খাতে ব্যয় করতে না পারে তাহলে তার সমালোচনা করুন, কিন্তু তার বড় একটা কথার সাথে তাকে অন্যভাবে সমালোচনা করাটা সাধারণ দর্শক কিন্তু নিতে পারে না। অন্যদিকে ক্রিকেটাররা নানা সময়
দর্শকদের এক্সপেকটেশন অনেক অনেক বাড়িয়ে দেয়, কিন্তু দেখা যায় দিন শেষে আউটপুটে জিরো। একটা ছোট প্রমাণ দিই, গেল 2023 ওয়ানডে বিশ্বকাপে যখন সাকিব আল হাসান অধিনায়ক ছিলেন তখন অনেকে মনে করেছিলেন এবার ভাই বিশ্বকাপ, এবার সেমিফাইনাল, অথচ আমরা দেখলাম আমরা শ্রীলঙ্কার সাথে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি কনফার্ম করে আমরা খুশি। প্রতিবার বড় বড় টুর্নামেন্টে গিয়ে আমরা হারি, এমনকি আমরা এর আগের এক টি-20 বিশ্বকাপে আমরা ইউএস এর সাথে হেরেছিলাম। তার মানে আমরা যখন কোনো টুর্নামেন্টে গিয়ে হারি তখন দর্শকরা হতাশ হয়। তাই দর্শকরা এম নাজমুল ইসলামের কথাকে দ্বিমত পোষণ করছেন না, তারা একমত করছেন। এখন তার মানে সাধারণ দর্শকরা যে শুধুমাত্র এম নাজমুল ইসলামকে সমর্থন করছেন বিষয়টা এরকম না। আমার কথা হচ্ছে তিনি ক্রিকেটারদের হয়ে কথা বলেছেন সাধারণ দর্শকদের পার্সপেক্টিভে। তবে হ্যাঁ, তাকে সমালোচনা দর্শক করবে কখন? যদি সে ক্রিকেটারদেরকে প্রডিউস করতে না পারে আর্থিক ব্যাকআপটা, কারণ তিনি হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের। এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে থাকার পরে উনি যদি কোনো ক্রিকেটারদের বা কোনো বোর্ডের বা কোনো জেলা ক্রীড়া সংস্থান টাকা না দেয়, তখন তো আপনার নাজমুল বিপক্ষে কথা বলবেন। এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, যে হ্যাঁ তার যে রোলটা, তার রোলে ঘাটতি থাকলে আপনারই তার বিপক্ষে যাবেন, আবার সে যখন আপনাদের কথা বলবে তখন আপনার পক্ষে থাকবেন। এটাই তো দর্শক, আপনাদের আমি মেসেজটা এটাই দেওয়ার চেষ্টা করলাম যে এম নাজমুল ইসলাম সঠিক না ভুল সেটা নির্ধারণ করবে কোনো মিডিয়া না, সেটা নির্ধারণ করবে এই সাধারণ জনগণরা। এই সাধারণ জনগণরা এখন আপাতত এই লড়াই হয়তো বা এম নাজমুল ইসলামকে সাপোর্ট করছে। আপনারা কাকে সাপোর্ট করছেন? আপনারা দেখলেন যে এম নাজমুল এবং মোহাম্মদ মুজিবের এই লড়াই, এম নাজমুল ইসলাম ডাইরেক্টর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের এই লড়াইয়ে সাধারণ দর্শকরা এম নাজমুল ইসলামের সাপোর্ট হয়ে রয়েছেন। মিরপুর স্টেডিয়াম থেকে এতক্ষণ অবধি আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। সালাম আলাইকুম।